জব ফেয়ার 2024 জব ফেয়ার 2024 তোমরা যারা আবেদন করেছো তারা প্রত্যেকেই জানো যে আমরা আবেদন করার পর কিন্তু আমাদের যে কাজটি করতে হয়েছে সেটি হলো আমাদেরকে গতকালকে কিন্তু আমাদের গ্রুমিং সেশন ছিল। তো সেই গ্রুমিং সেশনে আমরা অনেকেই অংশগ্রহণ করেছি এবং অবশ্যই আমাদের গ্রুমিং সেশনে অংশগ্রহণ করতে হবে, না হলে কিন্তু আমরা জব ফেয়ারের মধ্যে যেতে পারবো না। তো 2023-এর যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটি আমরা দেখবো। 2024-এও রয়েছে সেই ইনস্ট্রাকশন, সেটিও আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তবে 2023-এর ইনস্ট্রাকশন কিন্তু একদম ক্লিয়ার রয়েছে, তাই 2023-এর যে ইনস্ট্রাকশনটি সেই ইনস্ট্রাকশনটি দেখাবো। এবং 2023-24-এর যে ইনস্ট্রাকশন দুটি কিন্তু সেম রয়েছে, তাই এইখানে আমরা প্রথমে 23-এর দেখে নেবো, তারপরে 24-এরটা তোমাদের জন্য আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এইখানে আমরা সবার প্রথমে 23-এর যে ইনস্ট্রাকশন সেটি আগে দেখে নেব। তো তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ 1 নম্বরে বলা দেওয়া আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ রেজিস্টার্ড অনলাইন অ্যাপ্লিকেশনস বিটুইন, এখানে ডেট দেওয়া হয়েছে, তবে আমাদের 2024-এর যে ডেট সেই ডেটটি তোমরা ধরে নেবে। আর রিকোয়েস্টেড টু ফিল দেয়ার জব প্রেফারেন্স থ্রু অনলাইন পোর্টাল ফর্ম, ডেট দেওয়া আছে। তো আমরা প্রত্যেকেই আমাদের জব প্রেফারেন্স কিন্তু আমরা চুজ করেছি। আমাদের কাছে একটি SMS এসেছিল, যেই SMS এর মধ্যে একটি লিঙ্ক দেওয়া হয়েছিল এবং সেই লিঙ্ক থেকে আমরা আমাদের প্রেফারেন্স কিন্তু চুজ করেছিলাম। তারপরে দ্বিতীয় যেই কথাটি বলা হচ্ছে সেটি দেখে নেব। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জয়েন অ্যাট লাস্ট ওয়ান গ্রুমিং সেশন টু বি হেল্ড অন, তো এইখানে ডেট দেওয়া হয়েছে। তো সবার প্রথমেই যেই লাইনটি, সেই লাইনটি পড়লেই তোমরা বুঝবে যে যারা ক্যান্ডিডেট, যারা আবেদন করেছে, যারা অ্যাপ্লিকেন্ট, তাদেরকে কিন্তু বলা হচ্ছে তোমাদের অ্যাট লাস্ট ওয়ান গ্রুমিং সেশনের মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো অ্যাট লাস্ট ওয়ানের মধ্যে এইখানে তোমাদের একটি অনলাইন গ্রুমিং সেশন হয় এবং একটি অফলাইন গ্রুমিং সেশন হয়। তো আমরা যেহেতু অনলাইন গ্রুমিং সেশনে অংশগ্রহণ অলরেডি করেছি, সেই জন্য আমাদের আর ভয়ের কোনো কারণ নেই। তো তারপরে কি বলা হচ্ছে সেটি দেখে নেব। তো এখানে ডেট দুইটি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ অনলাইন এবং অফলাইনের যে ডেট, সেই ডেট দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে টাইম কিন্তু দেওয়া আছে, এবং অ্যাট পার্ক সার্কাস ময়দান। তো অবশ্যই আগের বারও কিন্তু পার্ক সার্কাস ময়দানেই হয়েছিল এই মিলন মেলা, বা আমরা যাকে জব ফেয়ার বলি, এই জব ফেয়ার। এই বছরও কিন্তু এই যে পার্ক সার্কাস ময়দানের মধ্যেই এই মিলন মেলা বা এই যে জব ফেয়ার বা এই যে চাকরি মেলা, এই চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এইখানে বলে দেওয়া হচ্ছে কলকাতা। তারপরে বলা হচ্ছে আদারওয়াইজ ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য জব ফেয়ার অন, এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে ফর ইন্টারভিউ সেশন। তো যদি কেউ গ্রুমিং সেশনে অংশগ্রহণ না করে, তাকে কিন্তু ইন্টারভিউয়ে অ্যালাউ করা হবে না। তো অবশ্যই তোমরা প্রত্যেকেই গ্রুমিং সেশনে অংশগ্রহণ করেছো, তাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই। লিঙ্কস ফর অনলাইন জুম মিটিং অ্যান্ড ডিটেলস অফ অফলাইন গ্রুমিং সেশন ভেন্যু উইল মেসেজ অ্যান্ড ইমেল ইন ডিউ কোর্স। তো এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে তোমাদের যে অফলাইন গ্রুমিং সেশন এবং তোমাদের যে এখানে বলা হচ্ছে জুম মিটিং, অর্থাৎ যে অনলাইন গ্রুমিং সেশন, এই অনলাইন এবং অফলাইন গ্রুমিং সেশনের ডেট জানিয়ে দেওয়া হবে। তো আমাদের গতকালকে এই গ্রুমিং সেশন অলরেডি হয়ে গেছে, তাই আমাদের কোনো চিন্তার কারণ নেই। তো গ্রুমিং সেশনকে এখন আমাদের বাদ দিতে হবে এবং এখন আমাদের ইন্টারভিউয়ের দিকে যেতে হবে। তো অনেকেই জিজ্ঞাসা করছো ইন্টারভিউ কবে, সেই জন্য আমাদের মিলন মেলার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। তো আমরা মিলন উৎসব বা মিলন মেলা না, মিলন উৎসবের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসেছি। তো এইখানে সবার উপরে একটি পপ আপ দেখতে পারবে, যে এই পপ আপটি যাচ্ছে। তো এই পপ আপের মধ্যেই কিন্তু রয়েছে কবে তোমাদের মিলন উৎসবে যেতে হবে বা তোমাদের জব ফেয়ারে যেতে হবে। তো তার নিচে তোমাদের 27 থেকে 31 তারিখ পর্যন্ত চলবে, এটি আমরা এর আগের দিনই বলেছিলাম। তো তার উপরে তোমরা দেখতে পাচ্ছ জব ফেয়ার উইল বি হেড অন 30 জানুয়ারি 2024 অ্যাট পার্ক সার্কাস ময়দান, কলকাতা। তো এইখানে কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। তোমাদের পার্ক সার্কাস ময়দান 30 তারিখে অর্থাৎ 30 জানুয়ারিতে তোমাদের যে ইন্টারভিউ সেশন, সেই ইন্টারভিউ সেশন হচ্ছে। তোমরা যারা যারা গ্রুমিং সেশনে অংশগ্রহণ করেছো অলরেডি, তাদের যে ইন্টারভিউ সেশন সেটি পার্ক সার্কাস ময়দানে 30 তারিখে হচ্ছে। তো অনেকেই টাইম জিজ্ঞাসা করছে, এখানে কিন্তু টাইম বলা নেই। তো তোমরা তোমাদের টাইম অর্থাৎ 10টার মধ্যে তোমরা চলে যাবে পার্ক সার্কাস ময়দানে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং 10টার থেকে যে অফিসিয়াল কাজগুলো, সেই অফিসিয়াল কাজগুলো শুরু হয়, তাই তোমরা 10টার মধ্যে চলে যাবে। বা কেউ যদি আগেও যেতে চাও যেতে পারো, কোনো রকমের কোনো সমস্যা নেই, তাহলেই তোমাদের হয়ে যাবে, তোমরা ইন্টারভিউয়ের মধ্যে অংশগ্রহণ করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে নতুন ইনস্ট্রাকশন, সেই নতুন ইনস্ট্রাকশনটি দেখান। তো এইখানে আমি নতুন ইনস্ট্রাকশনটি ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এইখানে দ্য জব ফেয়ার উইল হ্যাভ দ্য ফলোয়িং প্রসেস। তো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমরা করেছি,
তারপরে রয়েছে কর্পোরেটেড ম্যাপিং, তারপরে রয়েছে স্পেসিফিক ডোমেইন অ্যাপ্লাই অ্যান্ড ট্রেনিং লিঙ্ক, তারপরে 4 নম্বরে রয়েছে ক্যান্ডিডেট মিটিং অ্যাক্টিভিটিস গ্রুমিং সেশন, যেটি আমরা পার করে নিয়েছি। তারপরে রয়েছে জব ফেয়ার ডে অ্যাক্টিভিটিস। তো জব ফেয়ার ডে অ্যাক্টিভিটিস অর্থাৎ যে 30 তারিখের ডেট দেওয়া হয়েছে, এই 30 তারিখের ডেটের কথাই বলা হচ্ছে, এবং তারপরে বাকি দুইটি যে প্রসেস রয়েছে সেই দুটি। তো তোমরা যারা যারা জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করবে, অর্থাৎ তোমাদের মিলন উৎসবের মধ্যে অংশগ্রহণ করবে, অর্থাৎ তোমাদের চাকরি মেলার মধ্যে অংশগ্রহণ করবে, এবং সেইখানে যদি তোমরা ভালো ফল করতে পারো, তারপরে যে সেশন দুইটি সেই দুটি তোমাদের জন্য। তো আশা করি জব ফেয়ার সম্পর্কিত যত তথ্য তোমাদের দরকার সমস্ত তথ্য আমরা প্রোভাইড করে দিলাম, এবং যদি তোমাদের এই তথ্যের পরেও আরও কোনোরূপ কোশ্চেন থাকে তোমরা নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানাতে পারো। যেহেতু খুব বেশি কমেন্ট আসে তাই হয়তো তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হতে পারে, কিন্তু আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো এবং তোমাদের যথাযথ হেল্প করে দেওয়ার 100% চেষ্টা করব। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।